এসেছি যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার চাই, কিন্তু বিচার এই রাষ্ট্রের দ্বারা হবে না, এই সরকারের দ্বারা হবে না। এবং সেই কারণে আমরা বলতে চাই যে যতজন নিহত হয়েছেন প্রত্যেকের হিসাব আমরা চাই, আর বিচার আমাদের পেতেই হবে। কিন্তু যেহেতু এই রাষ্ট্রে হবে না, আমরা সংস্কার চাই, এই রাষ্ট্রের সংস্কার চাই এবং পতন চাই, সরকারের পতন চাই। এবং আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ চাই, যা কিনা পার্শ্ববর্তী দেশের পুতুল সরকার না। আমরা একটা স্বাধীন সার্বভৌম সরকার চাই। পরিমাণে হত্যাকাণ্ড হয়েছে, যে জেনোসাইড হয়েছে, সেটাকে প্রতিবাদ করার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা একটা সুন্দর, সুষ্ঠু, শান্ত একটা দেশ চাই। আমরা এই যে দেশের শাসকের যে অবিচার, সেই অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমি এখানে এসেছি অন্যায়ের প্রতিবাদের জন্য এখানে এসেছি। যে অন্যায় হয়েছে, আমার ছেলে মেয়েদের যে হত্যা করা হয়েছে, সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আজকে আমি আমার ফ্যামিলি সহ এখানে এসেছি। কে কে এসেছেন? আমি আমার মেয়ে এসেছি। এটা আমার বিবেকের কাছে প্রশ্ন। আমার বিবেক এখানে থেমে থাকেনি। বিবেক বলেছে যাও অন্যায়ের প্রতিবাদ করো। দ্যাটস ওয়াই আমি এখানে এসেছি আমার মেয়েকে নিয়ে। প্রতি রাতে অনেক আতঙ্কে থাকি, কখন এসে আমার দরজা নক করবে, কখন এসে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে, আমার সন্তানকে তুলে নিয়ে যাবে, সেই আশঙ্কায় থাকি। এই আশঙ্কা থেকে মুক্তি চাই। দ্যাটস ওয়াই এখানে এসেছি অন্যায়ের প্রতিবাদ করতে। ছাত্রদের একটা শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে করে বর্তমান সরকার তার যে গণসংগঠনকে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে, পুলিশের মাধ্যমে নির্মমভাবে হত্যা করে, স্বাধীনতার পরবর্তীতে কোনো গণতান্ত্রিক আন্দোলনে এইরকম হত্যা হয় নাই। সুতরাং আজকে এসেছি আনসারের নেতৃত্বে যে ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ সমাবেশ, সেইখান থেকে আমরাও আওয়াজটা তুলতে চাই। এইভাবে খুন করে, এইভাবে ছাত্রদেরকে হত্যা করে অতীতেও কোনো সরকার টিকতে পারে নাই। বর্তমান সরকারকেও, হাসিনাকে আমরা বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই ছাত্র হত্যার দায় নিয়ে অবিলম্বে উনি যাতে পদত্যাগ করেন, সেই প্রত্যাশা নিয়েই আজকের এই সমাবেশে আসা।